বন্ধুরা, সোমবার একটি খুব সুন্দর দিন। সপ্তাহের প্রথম দিন হলো দেবাদিদেব মহাদেবের দিন। এই দিন ভোলানাথকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ সহ জয়লাভ করা যায়। ভোলানাথ মহাদেবকে যেমন সহজেই প্রসন্ন করা যায়, তেমনি তিনি একবার রুষ্ট হলে তার রাগ ভয়ঙ্কর রূপে আছড়ে পড়ে আমাদের ওপর। সোমবার ভগবান শিবের দিন হওয়ায় এই দিন অনেকেই তার পুজো করেন এবং উপবাস পালন করে থাকেন। তবে যদি আপনি পূজা বা উপবাস পালন করতে না পারেন, তাহলে কয়েকটি কাজ সোমবার ভুলেও করবেন না। এর জন্য আপনাকে অনেক মূল্য দিতে হবে এবং ভগবান শিব শঙ্করের ক্রোধের মুখে পড়তে হবে। আজ আমরা আপনাকে জানাবো সোমবার দিন কি কি করা উচিত নয় এবং কি খাওয়া উচিত নয়। তার আগে আপনি যদি শিব শঙ্কর ভোলানাথের ভক্ত হন, ভিডিওতে লাইক করে কমেন্টে হর হর মহাদেব লিখুন, যাতে সব সময় শিব শঙ্কর ভোলানাথের আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকে। সোমবার লবণ খাওয়া উচিত নয়। আপনি যদি সোমবারে উপোস করেন বা ভোলানাথের পুজো করেন, তাহলে এই দিন আপনার লবণ খাওয়া উচিত নয়। আপনি যদি লবণ ছাড়া খেতে না পারেন, তাহলে আপনাকে সন্দব লবণ ব্যবহার করতে হবে। আর যারা পূজা বা উপবাস রাখতে পারেন না, তাদেরও এই নিয়ম মেনে চলা উচিত। শিব পুরাণ অনুসারে এই দিন লবণ স্পর্শ করা উচিত নয়। সোমবার সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে। পুরুষ হন কিংবা নারী, আপনি যদি বিবাহিত হন, তাহলে এই দিনে স্বামী স্ত্রী উভয়ই সংযম রাখা উচিত। ভুল করেও সম্পর্ক করা উচিত নয়, অন্যথায় আপনার উপবাস ব্যর্থ হবে এবং আপনাকে ভগবান শিবের ক্রোধের মুখের সম্মুখীন হতে হবে। কারণ যে কোনো উপবাসের ব্রহ্মচর্য পালন করা খুবই বাধ্যতামূলক বলে মনে করা হয়। সোমবার গুরুজনদের অপমান করা উচিত নয়। যদিও কোনোদিন বড়দের অপমান করা উচিত নয়, কিন্তু সোমবার আপনার বাড়ির বড়দের, সে আপনার বাবা, মা, বড় ভাই বা আপনার জীবনের যারাই আপনার চেয়ে বড়, তাদের অপমান করা মোটেও উচিত নয়। এমনকি যদি তারা আপনাকে দুটি কথাও বলেন বা অপমানও করেন বা ঝগড়া করে, তবুও সোমবারে নীরব থাকা আপনার পক্ষে ভালো। সোমবার নিজের কুল দেবদেবীকে স্মরণ করা উচিত। শাস্ত্র মতে সোমবার কুল দেবতার পুজো না করা তাদের অপমান করার সমর্থক। এর ফলে ব্যক্তিকে নানান সমস্যার মুখে পড়তে হয়। সোমবারের রাহুকালের সময় কোনো যাত্রা করবেন না। তার পাশাপাশি কোনো আধ্যাত্মিক বা শুভ কাজ করা উচিত নয়। এই দিনে চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত ভোজন গ্রহণ ও বস্ত্র ধারণ করা উচিত। এই দিনে বেগুন, সর্ষের শাক, কাঁঠাল, কালো তিল, মশলাযুক্ত সবজি ইত্যাদি খেতে নেই। শাস্ত্র মতে সোমবার ভগবান শিবকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করতে নেই। আবার কালো রঙের ফুল নিবেদন করবেন না, এটি অত্যন্ত অশুভ ফল প্রদান করতে পারে। সোমবার উত্তর, পূর্ব বা আগ্নেয় দিকে যাত্রা করাও শুভ নয়। তবে সোমবার এই দিকগুলিতে যাত্রা করা জরুরি হলে উল্টো পথে কয়েক পা হেঁটে যাত্রা শুরু করতে পারেন। সোমবার কখনোই কালো পোশাক পরবেন না। শুধু ভগবান শিব নয়, তার পুত্র ভগবান গণেশ এবং দেবী পার্বতীও কালো রং পছন্দ করেন না। আপনার সোমবার সাদা রঙের পোশাক পরা উচিত। অন্যথায় আপনি সবুজ, লাল, সাদা, জাফরান, হলুদ বা নীল রঙের পোশাকও পরতে পারেন। বিশ্বাস করা যায় যে ভগবান ভোলেনাথ নীল রং খুব পছন্দ করেন। সোমবার উপবাস করতে পারেন বা না পারেন, এদিন অবশ্যই নিরামিষ আহার করুন। সোমবার ভুলেও মাছ মাংস খাবেন না। এইটুকু মেনে চললেই শিব শঙ্করকে আপনি তুষ্ট করতে পারবেন। সোমবার তামসিক খাদ্য অর্থাৎ আমিষ আহার করলে মহাদেবের রোষে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রভাব পড়বে। এছাড়াও এদিন যা খাবার খাবেন তাতে যেন পেঁয়াজ, রসুন না থাকে। পেঁয়াজ রসুন সমৃদ্ধ খাবার তামসিক আহারের অন্তর্ভুক্ত। এই দিন এই ধরনের খাবার খেলে আমাদের মধ্যে উত্তেজনা ও
আক্রমণাত্মক মনোভাব বৃদ্ধি পায়। এই ধরনের মনোভাব ধর্মের পথে বাধা সৃষ্টি করে। সোমবার মহাদেবকে তুষ্ট রাখতে ভুলেও বেসন খাওয়া উচিত নয়। সেই কারণে এই দিন পকোড়া বা চিল্লা জাতীয় খাবার খাবেন না। সোমবার বেসনের তৈরি কোনো খাবার খেলে তাতে রুষ্ট হন মহাদেব, আর মহাদেবের দিন সোমবারে তাকে রুষ্ট করে তুললে সেই ফল মোটেও ভালো হয় না। ভগবান শিবের পূজার সময় মনে রাখবেন যে আপনি যখনই শিবলিঙ্গে দুধ, দই, মধু বা অন্য কোনো জিনিস নিবেদন করবেন তারপরে অবশ্যই জল নিবেদন করবেন। পূজা তখনই পরিপূর্ণ বলে বিবেচিত হয় যখন আপনি ঈশ্বরের কাছে নিবেদিত জিনিসটি জল দিয়ে সম্পূর্ণরূপে পরিষ্কার করেন। অনেকেই আছেন যারা শিবলিঙ্গে ধূপ বা প্রদীপ রাখেন, যা ভুল। পুরাণ অনুসারে শিবলিঙ্গ যত শীতল হবে ভগবান শিব তত বেশি প্রসন্ন হবেন। তাই ভুল করেও শিবলিঙ্গে ধূপকাঠি বা প্রদীপ লাগাবেন না। শিবলিঙ্গ ও মূর্তি থেকে কিছু দূরত্বে প্রদীপ বা ধূপ রাখবে। এছাড়াও শাস্ত্র অনুসারে শিবলিঙ্গে কখনোই রলি এবং সিঁদুরের তিলক লাগানো উচিত নয়। শিবলিঙ্গে সর্বদা চন্দনের তিলক লাগান। যারা বিয়ে করতে পারছেন না বা বিয়েতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের উচিত সোমবার ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শিবের পূজা করা, তার অভিষেক করাও বাঞ্ছনীয়। এতে করে বিবাহ সংক্রান্ত যাবতীয় সমস্যা আপনার জীবন থেকে শীঘ্রই দূর হয়ে যাবে। সোমবার ভগবান শিবের আরাধনা ও উপবাস করলে কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয়। এর ফলে আপনি রোগ এবং অসুস্থতা থেকে মুক্তি পাবেন। পরিবারের পিতামাতার মতো মানুষের স্বাস্থ্য ভালো থাকে। সোমবার উপবাস করলে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয়। জীবনে অনেক সময় একজন মানুষ এমন ভুল করে যার জন্য সে পরে অনুতপ্ত হয়। সোমবার উপবাস রাখার মাধ্যমে জ্ঞাতসারে বা অজান্তে করা ভুলের প্রায়শ্চিত্ত হয়। এই ধরনের লোকেরা সর্বদা মোক্ষ লাভ করে। সোমবার উপবাস করলে দাম্পত্য জীবনে সুখ আসে, স্বামী স্ত্রীর সম্পর্ক দৃঢ় হয়, গৃহে কলঙ্ক বিবাদের সমস্যা মিটে যায়, আদালতের মামলায় ত্রাণ পাওয়া যায়। ভগবান শিব শঙ্কর ভোলেনাথের কাছে প্রার্থনা করি তিনি আপনার ইচ্ছে শীঘ্রই পূরণ করুন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানান। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মোটিভেশনাল স্বপন। এই রকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টেপে অল করে রাখুন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।